হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য চিকেন চাপের একদম অথেন্টিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করাটা খুবই সহজ এবং আমার আজকের রেসিপিটি A to Z ফলো করলে আপনারা চিকেন চাপের একদম অথেন্টিক স্বাদ পাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। চাপ তৈরির জন্য প্রথমে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই এবং টক দইটা দেওয়ার আগে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবারেতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/3 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, 1/3 চা চামচ পরিমাণ বিট লবণ, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা বেশি দেওয়া যাবে না, কারণ আমরা সরিষার বাটা ব্যবহার করেছি। বেশি দিলে একটা ঝাঁঝালো গন্ধ আসবে এবং খেতে ভালো লাগবে না। সবশেষে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর উপরে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তাই এ পর্যায়ে একটু সময় নিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মশলাগুলোকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। চাপ তৈরির জন্য আমি মুরগির 4টা ব্রেস্ট পিস ব্যবহার করেছি এবং দেখতেই পাচ্ছেন আমি একটু পাতলা করে কেটে নিয়েছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকতে পারবে। মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিতে হবে। তবে হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা অথবা 20 মিনিট রাখলেও হবে। মাংসের কোটিংয়ের জন্য এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি এবং বেসনের মধ্যে আমি সামান্য একটু লবণ ব্যবহার করেছি। এবার মাংসগুলোকে দিয়ে এভাবে মাংসের গায়ে বেসনগুলোকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। যেরকমটা দেখতে পাচ্ছেন এভাবে চেপে চেপে মাংসের গায়ে বেসনগুলোকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবং সবশেষে এভাবে একটু ঝেড়ে আলগা যে বেসনটা আছে সেগুলোকে ফেলে দিতে হবে। ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এতে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ একটা লালচে কালার চলে আসছে। তো ভাজার এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এবং চাপটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসম্ভব মজার চিকেন চাপ। আপনারা চাইলে এটাকে নান রুটি অথবা পরোটার সাথে সার্ভ করতে পারেন। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।